কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলী উপজেলার গুড়ই গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম। তার বাবার নাম সোনাফর মিয়া এবং মাতার নাম দুঃখী বিবি। বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম নিঃসন্তান ছিলেন। মুক্তিযুদ্ধের আগেই মারা যান স্বামী কেতাব আলী। নিকলীতে সকিনাকে দেখভাল করার কেউ না থাকায় তিনি বাজিতপুর উপজেলার হিলচেয়ার বড় মাইপাড়া গ্রামে ভাগ্নে ফাইজুন্নেসা আক্তারের কাছেই থাকতেন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সকিনা বেগম নেমে পড়েন সশস্ত্র যুদ্ধে। মুক্তিযুদ্ধে সকিনা বেগমের ভাগ্নে মতিউর রহমান সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে হানাদার পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে শহীদ হন। ভাগ্নের অকাল মৃত্যুতে সকিনাকে যুদ্ধে যেতে উদ্বুদ্ধ করে। মুক্তিযুদ্ধের সময় সকিনা বেগম গুড়ই এলাকায় বসু বাহিনী নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রাঁধুনির কাজ করতেন। কাজের ফাঁকে রাজাকারদের গতিবিধি বিভিন্ন খবর সংরক্ষণ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন। এক পর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। আসার সময় সেখান থেকে নিয়ে আসেন একটি ধারালো দা। পরে সেই দা দিয়েই নিকলীর 5 রাজাকারকে কুপিয়ে হত্যা করেন। সকিনা বেগমের ওই দা বর্তমানে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। বীর মুক্তিযোদ্ধা সকিনা বেগম 2025 সালের 17 জুন বাজিতপুর উপজেলা হিলচেয়া ইউনিয়নে বড় মাইপাড়া গ্রামে তিনি মারা যান। বিনম্র শ্রদ্ধা জানাই এই বীর মুক্তিযোদ্ধাকে।